হরিয়ানার আম্বালা থেকে উঠে এসেছে এক অত্যন্ত উদ্বেগজনক বেদনাদায়ক ভিডিও। অভিযোগ, নিজের বাড়ির ভেতরেই বৃদ্ধা মাকে মারধর করছে তার মেয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও ঘিরে দেশ জুড়ে ক্ষোভ, উদ্বেগ এবং প্রশ্নের ঝড় উঠেছে। আমাদের পরিবারে কি সত্যি নিরাপদ নন প্রবীণরা? ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি দরজা দিয়ে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অপর এক মহিলা। ওই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার মেয়ে বলে দাবি করা হয়েছে। হঠাৎই দেখা যাচ্ছে ওই মহিলা বৃদ্ধার চুল ধরে, মাথা ধরে টানছে, শারীরিকভাবে হেনস্থা করছে ওই বৃদ্ধাকে। ভিডিওটিতে বৃদ্ধাকে অসহায় এবং আতঙ্কিত দেখাচ্ছে। তিনি কোনো প্রতিরোধ করতে পারছেন না, অসহায়। এই ভিডিও মুহূর্তের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। আগে আপনাদের সেই ভিডিওটি দেখাই, দেখুন কতটা নির্মম এই ভিডিও। मम्मी उसको नरक में भी जगह नहीं मिलेगी जिसने पैदा किया उसके साथ ना देखो ना तो कुछ डाल रखा पैरों में उसके। मम्मी उसको नरक में भी जगह नहीं मिलेगी जिसने पैदा किया उसके साथ ही कितना गंदा बिहेव किया। ना देखो ना तो कुछ डाल रखा पैरों में उसके। क्या देख लेगी मैं इसमें। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। হাজার হাজার মানুষ শেয়ার করছেন এই ভিডিওটি। অনেকে ক্ষোভ প্রকাশ করে মহিলার কঠোর শাস্তির দাবি তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কিভাবে কোনো সন্তান নিজের মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারেন। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ভিডিওটি ভাইরাল হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে সত্যতা নিশ্চিত করা হয়নি। আজ তাক বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি সত্যি হরিয়ানার আম্বালায় ঘটেছে কিনা, ভিডিওতে থাকা ব্যক্তিরা কারা এবং পুরো ঘটনার প্রেক্ষাপট কি, তা কার্যত তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। আইন প্রয়োগকারী সংস্থার তরফে আশা করা হচ্ছে যে শীঘ্রই একটি প্রাথমিক তদন্ত শুরু হবে। প্রথমেই খতিয়ে দেখা হবে ভিডিওটি আসল কিনা, নাকি এডিটেড, বিকৃত করা হয়েছে। এরপর চিহ্নিত করার চেষ্টা হবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয়। পাশাপাশি জানা হবে ঘটনার আগে পরে কি পরিস্থিতি ছিল। যদি ভিডিওটি সত্যি হয় তাহলে তা ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শারীরিক হেনস্থা, মারধর বা আঘাতের বিরুদ্ধে স্পষ্ট বিধান রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দেখুন এই মর্মান্তিক ভিডিওটি। जिसने पैदा किया उसके साथ ही कितना गंदा बिहेव किया। ना देखो ना तो कुछ डाल रखा पैरों में उसके। मम्मी उसको नरक में भी जगह नहीं मिलेगी। এই ঘটনার পর আবারও সামনে এসেছে এক বড় সামাজিক সমস্যা, যা হলো প্রবীণদের নির্যাতন। আমাদের সমাজে এই সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু অনেক সময় তা আলোচনার বাইরে থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রবীণদের নির্যাতন শুধু শারীরিক হেনস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিভিন্ন রূপে হতে পারে। যেমন শারীরিক নির্যাতন, মারধর, ধাক্কাধাক্কি, চুল টানা, আঘাত করা। মানসিক বা আবেগজনিত নির্যাতন, অপমান করা, হুমকি দেওয়া, একঘরে করে রাখা, অবহেলা, সময় মতো খাবার না দেওয়া, চিকিৎসার ব্যবস্থা না করা, একা ফেলে রাখা, আর্থিক শোষণ, জোর করে টাকা বা সম্পত্তি হাতিয়ে নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই নির্যাতনের বড় অংশই ঘটে বাড়ির ভেতরে, পরিবারের সদস্যদের হাতেই। অনেক সময় সন্তান, পুত্রবধূ, জামাই কিংবা অন্যান্য আত্মীয়রাই নির্যাতনের সঙ্গে জড়িত থাকেন। এমনকি নিজের সন্তান বলতে পুত্র বা কন্যা, এরাও যুক্ত থাকেন। এবারে প্রশ্ন হচ্ছে, কেন এমন ঘটনা বাড়ছে? সমাজতাত্ত্বিকরা বলছেন এর পেছনে একাধিক কারণ রয়েছে। অর্থনৈতিক চাপ, পারিবারিক কলহ, সম্পত্তি নিয়ে বিবাদ, প্রজন্মের মধ্যে মতবিরোধ, সব মিলিয়ে সম্পর্কের অবনতি ঘটে। কখনো কখনো মানসিক স্বাস্থ্যের সমস্যাও বড় কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে অনেক প্রবীণ মানুষ অর্থনৈতিকভাবে বা শারীরিকভাবে সন্তানদের উপর নির্ভরশীল থাকেন, ফলে নির্যাতনের শিকার হলেও তারা মুখ খুলতে পারেন না। প্রতিবাদ করলে আশ্রয় হারানোর ভয় থাকে। আবার সমাজে পারিবারিক মান সম্মান রক্ষার নামে অনেকেই চুপ করে যান। ভারতে প্রবীণদের সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট আইন রয়েছে, যা হলো মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। সেই আইনে বলা হয়েছে, বাবা মা বা প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ না করা, তাদের পরিত্যাগ করা বা অবহেলা করা দণ্ডনীয় অপরাধ। প্রবীণরা তাদের সন্তানের বিরুদ্ধে ভরণ পোষণের দাবি জানাতে পারেন। জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য। কিন্তু বাস্তব চিত্র বলছে, আইনি কাঠামো থাকা সত্ত্বেও বহু ঘটনা প্রকাশ্যে আসে না, কারণ অধিকাংশ প্রবীণ মানুষ নিজের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করতে চান না। তারা ভাবেন পুলিশে গেলে বা আদালতে গেলে সম্পর্ক আরও খারাপ হবে। এই ঘটনার পর বহু মানবাধিকার কর্মী এবং আইনজীবী বলছেন, শুধু আইন থাকলেই হবে না, দরকার সচেতনতা এবং সহায়তা ব্যবস্থা। প্রতিটি রাজ্যে প্রবীণদের জন্য হেল্পলাইন নাম্বার, সুরক্ষা কেন্দ্র এবং কাউন্সিলিং পরিষেবা আরও শক্তিশালী করতে হবে। অনেকে প্রস্তাব দিচ্ছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশকে নিয়মিতভাবে একা থাকা প্রবীণদের খোঁজ নেওয়ার উদ্যোগ নিতে হবে। পাড়া বা আবাসনের স্তরে নজরদারি ব্যবস্থা তৈরি করা যেতে পারে। সন্দেহজনক পরিস্থিতি দেখলে প্রতিবেশীদেরও এগিয়ে আসতে হবে। আম্বালার এই ভিডিও জনমত তৈরি করেছে এবং স্বাভাবিকভাবে নেটিজেনরা ভীষণ রকম কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন এই ভিডিওটি দেখে। मम्मी इसको नरक में भी जगह नहीं मिलेगी। जिसने पैदा किया उसके साथ ही कितना गंदा बिहेव कर, ना देखियो ना तो कुछ डाल रखा पैरों में उसके, क्या देख लेगी मैं ऐसी। এখানে আরও একটি দিকও গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার জেরে বিষয়টি দ্রুত সামনে এসেছে, কিন্তু একই সঙ্গে সতর্ক থাকারও প্রয়োজন আছে। কখনো কখনো সম্পূর্ণ তথ্য বা প্রেক্ষাপট ছাড়া ভিডিও ভাইরাল হলে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই প্রশাসনিক তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করাই সঠিক পথ। বিশেষজ্ঞদের মতে প্রবীণদের সুরক্ষার জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্র তিন পক্ষকেই দায়িত্ব নিতে হবে। পরিবারে ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে সহমর্মিতা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধ শেখানো জরুরি। সমাজের স্তরে, প্রত্যেকটি স্তরে প্রবীণদের একাকিত্ব কমানোর উদ্যোগ নিতে হবে। আর রাষ্ট্রের স্তরে আইনি সহায়তা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, বার্ধক্য জীবনের স্বাভাবিক পর্ব। বর্তমানে যারা তরুণ, আগামী দিনে তারাও প্রবীণ হবেন। তাই যারা এই মুহূর্তে তাদের বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে এই ধরনের বিরূপ আচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন, একবার ভেবে দেখবেন, আপনার সন্তানরা যখন আপনি প্রবীণ হবেন তখন যদি এই খারাপ আচরণটি করে বা আপনার সঙ্গেও যদি এইরকম একই ব্যবহার করে, তখন আপনাকেও ঠিক একই রকম নিরুপায়, অসহায় বোধ করতে হবে এবং সেই নিপীড়ন সহ্য করতে হবে। প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা মানে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আম্বালার এই ভাইরাল ভিডিও তদন্তের পর সত্য মিথ্যা যাই প্রমাণিত হোক, একটি বিষয় স্পষ্ট, প্রবীণ নির্যাতন নিয়ে সমাজে আরও খোলামেলা আলোচনা দরকার। আপনারা কি মনে করেন এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।